আগুনে দেয় না, গরম হাওয়া দেয় না। হ্যাঁ, টেস্ট টিউবের মতো হয়, ওর মধ্যে গরম হাওয়া ফুলে। আচ্ছা, সবই বুঝলাম। কোষে থেকে 8.1 বার করো। আর জ্যামিতি বক্সে সকল যন্ত্রপাতি বার করো। তাই আচ্ছা, কোষে দেখি 7.8.1 একের বোধহয় কয়েকটা করিয়ে দিয়েছিলাম, আর কোনটা করিয়েছিলাম? 1-3 চলে আসবো। তাহলে 1-3 সিলেবাস থাকলে করাবো। আচ্ছা, 3টা বলতে দেখো, 6 সেমি, 8 সেমি আর 10 সেমি। 6 সেমি, 8 সেমি আর 10 সেমি, এই 3টে বাহুদ্বারা ত্রিভুজ আঁকা যাবে কি না বলো সম্প্রীতি? 6 সেমি, 8 সেমি, 10 সেমির মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? বই আনোনি? ও, তাই মিষ্টি বই আনেনি? বলো। 10 সেমি। আর বাকি ছোট দুটো বাহুর যোগফল কত? 6 আর 8 এর যোগফল কত? করগোনা 14। তাহলে 10-এর থেকে 14 বড়, তার মানে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এই খাতাতে সবার প্রথমে উপরে যারা যারা করে এনেছো তারাও করবা, যারা করে আনুনি তারাও করবা, সবাই মিলে করবা। কারণ বসে বসে তো গুলতানি মেরে কোনো লাভ নেই, কাজ করো। তাহলে খাতার উপরে 6 সেমি, 8 সেমি, 10 সেমি আগে টেন নাও। সুন্দরী চলে আসে, কোনো চাপ নেই। 6 সেমি, 8 সেমি, 10 সেমি। 6 সেমি, 8 সেমি, 10 সেমি টেনে নাও। আচ্ছা, পেজ নাম্বার কত বললো? 119। আচ্ছা, তারপরে একদম খাতার নিচে বড় করে একটা দাগ দিতে হবে। অনেকে বললো হয়নি, তাই না? তুমি কোশ্চেন না পড়ে বকো না, কোশ্চেন পড়ো দিয়ে বকো, তাই না? 1-3। তাহলে 10 মিনিট মতো টানা হয়ে গেছে। তুমি করে এনেছো বাড়ি খাতায়? না, খাতা আনা হয়নি। তাহলে এখন করো, তাও করো। হ্যাঁ, তাও করো, করো। আমি জানি না, আমি আজকে আর বলে দেবো না। যে যে কিপটামো করবা সে বসে থাকো, আমি পারবো না তাকে করাতে। শেখার সময় কোনো কিপটামো নয়। কি হলো? নিচে বড় করে টানো, 12-13 কিছু টানো। কি হয়েছে? আচ্ছা, এটা যে মনে রাখবা, খাতার সাইডে যেন 2 আঙ্গুল জায়গা থাকে। দাগ টানার সময় খাতার সাইডের জন্য অন্তত 2 আঙ্গুল জায়গা থাকে। মার্জিনের পাশে, মার্জিনের পরে। হ্যাঁ, হয়েছে হয়েছে। মার্জিনের পরে যেন 2 আঙ্গুল জায়গা থাকে। হয়ে গেছে, দাগ টানা হয়ে গেছে। সবচেয়ে বড় বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে কম্পাসের সাহায্যে 10 সেন্টিমিটারের মাপ নাও, তাড়াতাড়ি করতে হবে। কি হলো দীপিকা, তোমার এখনো কাজ হচ্ছে না কেন? বাইক ইনস্ট্রুমেন্ট আনোনি? এই রুল দেবে কেন? আমি কিন্তু ওয়েট করতে পারবো না, আমি কিন্তু আগেই বলছি আমি পারবো না ওয়েট করতে। আমি এতদিন ধরে বলে বলে এখনো কাজ করতে পারবো না কি? যন্ত্রপাতি না আনলে কি করে করাবো? হারিয়ে যায় কি করে? আমি তো পাইনি এখানে একটাও, পেলে তো দিতাম। আগে এবার ছিল বেশ 8টা স্কেল জমা হয়েছিল ছোট ছোট, মালিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। 10 সেমি বাহু না, তার থেকে বড় নেবো, 12-13 নাও। সায়ন, যা করবা তাড়াতাড়ি, কিন্তু ওই বকতে বকতে আস্তে আস্তে করলে কিন্তু হবে না,
তাড়াতাড়ি করতে হবে, টাইম নেই। হাত চালাও। তাহলে সবার প্রথম কাজ কি? কম্পাসের সাহায্যে 10 সেমি মাপ নাও, মাপ নিয়ে এখানে কাটা বসাও আর পেন্সিল বসিয়ে এদিকে কাটো। যে দুটো বিন্দু পাবো সেটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যে যে করছো তাড়াতাড়ি করবা। তুই 10 সেমি টান থেকে তো 4 বার মুছে ফেললে। তাড়াতাড়ি করো, ওরাম করে দাগ টানে না। এই যে, হ্যাঁ স্কেল বসাও, শূন্যতে বিন্দু 10-এ বিন্দু বসাও, তারপরে জোড়ো। দীপিকা তোমার কিন্তু হবে না, বোর্ড চেঞ্জ করতে হবে, অথবা সামনে রেখে করো। বোর্ড যখন কিনবা শক্ত বোর্ড কিনবা, যেন না দেবে যায়। 10 না, বাকি যেমন আছে থাক। না, প্রথমে বড় একটা দাগ টানবা, তারপরে 10 সেমি মাপ নেবা। আমি কিন্তু সবাইকে বলছি, কিন্তু খাতা বাঁচানো যে যে প্ল্যানিং করছে আমি কিন্তু তাকে শেখাতে পারবো না। একবার যদি ভুল হয় আমি এগিয়ে চলে যাবো, আমি পরেরটা করাবো, সেটাই আমি যাবো না। চেষ্টা করবা, ঠিক আছে? চেষ্টা করবে যেন একবারে ঠিকঠাক হয়। এই পেন দিয়ে লেখা যাবে না, পেন্সিল দিয়ে সব ছবির মধ্যে। হ্যাঁ পেজ নিয়ে করবা। হয়ে গেছে এটুকুনি। এবার কি কাজ? এ বিন্দু বি বিন্দু হয়ে গেছে। এবার এর পরে দেখো 10 সেমি পরে এখানে 8 সেমি আছে না, তাহলে 8 সেমির মাপ নাও, বি এই বিন্দুতে কাঁটা বসাও, দিয়ে এইভাবে হাওয়ায় হাওয়ায় কেটে দাও। 8 সেমির মাপ নাও, কম্পাসের সাহায্যে এ বিন্দুতে কাঁটা বসাও, দিয়ে হাওয়ায় হাওয়ায় কেটে দাও। ফাঁকা জায়গা কি বলবো? 8 সেমি মাপ নাও, কম্পাসের সাহায্যে এ বিন্দুতে কাঁটা বসাও, দিয়ে এই ফাঁকা জায়গাতে দাগ টেনে দাও। বাঁ হাত দিয়ে না, ডান হাত দিয়ে। হাতের কবজি ঘোরে তো মানুষের, তুমি খাতা ঘুরিয়ে দিচ্ছ কেন? আবার খাতা ঘোরা। কর, যেমন ভাবে পারো কর, করা নিয়ে কথা। দাঁত। আর তোমার অত বড় পেন্সিল কেন? পেন্সিল তো বেঁকে যাবে। আচ্ছা পেন্সিল টাইট করার আগের দিন শিখিয়েছিলাম, একদম হাতে লাগলে গেঞ্জি দিয়ে করবে। আচ্ছা এরপরে, আচ্ছা 8 সেমি হয়ে গেছে, এরপরে বাকি থাকলো 6 সেমি, তাই তো? কম্পাসের সাহায্যে 6 সেমি মাপ নাও, দিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটো। ওটা এই জায়গা করে বোধহয় কাটবে। আমার তো কম্পাস তোমরা ভেঙে দিয়েছো, এখন আমি কি করব? আমি এই জন্য এইভাবে দেখাচ্ছি। এবার জুড়ে দেবো, এখানে বিন্দু বসাবো, দিয়ে লিখবো সি। 8 সেমি টানলাম, যেটা কাটলাম, 6 সেমি নিয়ে এখান থেকে কাটলাম। যে যে বুঝতে পারো নি মুখ ফুটে বলবা, একদম। দেখো এত দীপঙ্কর বকর বকর করা যাবে না, হ্যাঁ কথা কম বলো। আমার কিছু বলার নেই, আমি বলতে চাই না কিছু। হ্যাঁ হয়ে গেছে, তাহলে এটা 8 সেন্টিমিটার লিখে নাও, এটা 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা এইটুকুনি করতে বলেছে, এরপরে কি লিখতে হবে? কি সমাধান। আচ্ছা সমাধান আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, সমাধান দেখবো লিখিয়ে দিয়েছিলাম তো, লিখে নাও। সমাধান বাড়ি গিয়ে লিখবা। আচ্ছা সমাধান লিখে নাও। আচ্ছা এটার মধ্যে সমাধান নেই, একের কোনো সমাধান নেই। আচ্ছা নেই নেই, করো। তাহলে কার কার হলো না ছবিটা? তোমার হয়নি? দাঁড়া তো,
ব্যাংক চলে এলো? কি সমস্যা, তো মোছামুছি কেন? দুয়েরটা করো। একের দুই কেন, শুধু দুই? তাই তিনেরটা করো, চারটা করো। সব তো হয়নি, সব তো হয়নি। দুয়েরটা কি হয়ে গেছে? তিনেরটা কি হয়ে গেছে? তাহলে চারটা করো। চার করবা, চার। দেখো তুমি যদি বাঁ হাত দিয়ে করো তাহলে কিন্তু তোমার মিলবে না, কোনোটাই মিলবে না। তুমি কি নেটা, মানে বাঁ হাতে জোর বেশি পাও? দেখেছো, নেটার জায়গায় যদি বলতো লেফটি তাহলে বুঝতে পারতো বাঁ হাতের কথা বলছি, নেটাই তো বলে বাংলায়। এই যে অত মোচামুচি করতে হবে না, তুমি লেখো শুধু তাড়াতাড়ি। হ্যাঁ, এবার 8-এর মাপ নাও দিয়ে কাটো। এই তো বান্ধবী বেশ ভালো পেয়েছে একটা। হ্যাঁ, খুব ভালো। নিজে শিখে অন্যকে শেখাতে পারছো মানে ঠিকঠাকই শিখেছো, খুব ভালো। তার মানে মাস্টার একদম। না, মাইনে সবসময় দিতে হয় না, শিখাতে পারছো এটা বড় বিষয়। এটা হয়ে গেছে, চারের অঙ্কটা করো, চার। চার করে ফেলো। সোমদীপ, চার করো। কোশ্চেন পড়ো। এমন কোনো বিষয় নেই, তা বড় বড় নিচে নিলে সুবিধা হয়, ঠিক আছে? ত্রিভুজ তো যেমন তেমনই হতে পারে। এই ওটা হয়ে গেছে, এই হয়েছে তোমার? ওর এখনো হয়নি, তোমার হয়ে গেছে? বাহ। আচ্ছা, আমি তাহলে পরেরটা করা শুরু করি। তোমার যদি এটা শেষ না হয় তুমি পরেরটা শুরু করো, সম্প্রীতি। বাড়ি গিয়ে করে নেবা, শিখে গেলে বাড়িতে এমনি পারবা। এবার যে চারের অঙ্কটা করবো, যার যার চারেরটা হয়ে গেছে পরের পৃষ্ঠা উল্টাও, 8.2 চলে যাও। চার আমি না করালে বুঝতে পারবো না, নিজে করে নিই তারপর দেখছি। আচ্ছা, চারের কোশ্চেন দেখো বলেছে পিকিউ আর একটা ত্রিভুজ আঁকতে হবে, যার পিকিউ সমান সমান, আচ্ছা চারটা যার যার হয়ে গেছে না, ওই সমাধান লিখে বলো। পিকিউ আর একটি ত্রিভুজ আঁকি, যার পিকিউ সমান সমান 6 সেমি, কিউ আর সমান সমান 5 সেমি, পি আর সমান সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা কি করব, পিকিউ, কিউ আর আর পি আর টেনে নেব। তাহলে পিকিউ এর মান কত? 6 সেমি, টেনে নাও 6 সেমি। তুমি তোমারটা বার করো, তাহলেই হবে। কোশ্চেন নাম্বার 4 করছি, পেজ নাম্বার 119। ঈশান, ভুলভাল কোশ্চেন দেখো না, যেটা বলি সেটা শোনার চেষ্টা করো, অটোমেটিক্যালি করতে পারবা। আচ্ছা, পিকিউ এর পরে আছে পি আর, এই দুটো হচ্ছে 6 সেন্টিমিটার করে। এরপরে আছে কত, কিউ আর 5 সেমি। বিশ্বজিৎ হচ্ছে তো?
কিউ আর 5 সেমি। আচ্ছা এবার খাতার ওই, আচ্ছা ওকে, খাতার মাঝখানে ওই বড় করে দাগটা টেনে নিতে হবে। করুক, বাকিটা করুক। এই বাঁ হাত দিয়ে না, ডান হাত, ডান হাত। দেখো বাংলায় বলতে গেলে নেটা, বুঝতে পেরেছো? আর যারা ইংরেজিতে বলে লেফটি, লেফটি। আর নেতা মানে ঘর মোছা, যাই হোক, তাই না? হ্যাঁ লেফট হ্যান্ডেড, আমি তো ইংরেজি জানি না তো, ভালো জানি ওই জন্য। তাহলে আমার জানি না তো, আমি জানতে শুনলাম প্রথমবার লেফট হ্যান্ডেড রাইটার। হ্যাঁ জানি না আমি। এই শোন, এর পরে সব থেকে বড় বাহু কোনটা এখানে? 6 সেমি। তাহলে 6 সেমির মাপ নাও, মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসাও, এদিকে 6 সেমি কেটে দাও, দিয়ে লেখো পি কিউ। হচ্ছে? আচ্ছা যেখানে কিন্তু যেমন তেমন কিন্তু লেখা যাবে না, কারণ কোশ্চেনে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কোন বাহুর মাপ কত লেখা আছে। তাহলে আমরা পি কিউ এর মাপ নিয়ে এখানে কেটেছি, তাহলে পি কিউ লিখবো আমরা। তোমার নাম্বারগুলো চেঞ্জ করো, নামগুলো চেঞ্জ করো, কোনটা 6 সেমি সেটা দেখে দেখে বসাও। হ্যাঁ পি কিউ 6 সেমি, কিউ আর, আমি দেখছি পি আর 6 সেমি, কিউ আর 5, কিউ আর 5, পি আর 6, ঠিক করো। হ্যাঁ পি কিউ হয়ে গেছে, হয়েছে। এবার দেখো, এখন দেখো পি আর কিউ দুটো বিন্দু আছে না, আমার ক্ষেত্রে আমরা প্রথম বাহুটা কিন্তু এঁকে ফেলেছি, হয়ে গেছে, ওটা কিন্তু আর ভাববো না। এরপরে দেখো পি আর কত বলেছে? পি আর 6 সেমি, পি আর, আচ্ছা পি আর, তাহলে দুটো বিন্দু, হয় পি বিন্দু থেকে শুরু করবো, নাই কিউ এই আর বিন্দু থেকে, হয় পি বিন্দু থেকে নাই আর বিন্দু থেকে। তাহলে এখানে পি আছে কিন্তু কিউ আছে, তাহলে কিউ থেকে কি শুরু করতে পারবো না? এই বাহুটার নাম কি? পি আর। হয় পি বিন্দু থেকে আঁকা শুরু করবো, অথবা আর বিন্দু থেকে। ছবিতে কি আছে? পি আর না আর আছে? কি আছে? পি, তাহলে পি থেকে। তাহলে কম্পাসের মাপ নেবা 6 সেমি, দিয়ে পি বিন্দুতে কাঁটা বসিয়ে কাটবা। হ্যাঁ কিন্তু পি তে বসিয়ে কাটতে হবে, কিউ তে বসিয়ে কাটলে হবে না। মানে এই দাগটা বড় করেছো? হ্যাঁ অসুবিধা নেই, এইটুকুনি বুঝতে পারলেও যথেষ্ট, ঠিক আছে। এ তাহলে হয়েছে, তোমার হয়েছে, ছবি এঁকে ফেলেছো, বাহ। আচ্ছা এবার শোনো, তাহলে হয়ে গেল এটুকুনি। হ্যাঁ বাহ। আচ্ছা তাহলে এইটুকুনি হয়ে গেছে, কার কার? ও তো অনেকেরই হয়ে গেছে, হয়েছে তোমার। আচ্ছা এবার শোনো, এবার তাহলে আমরা দ্বিতীয় বাহু এঁকে ফেলেছি, এবার তৃতীয় বাহু কি লেখা আছে? কিউ আর 5 সেমি। তাহলে কম্পাসের সাহায্যে মাপ নাও, কিউ আর, হয় কিউ বিন্দুতে নাই আর বিন্দুতে, তো আমাদের কাছে কিউ বিন্দু আছে, কিউ তো বসিয়ে 5 সেমি কেটে দেবো। আচ্ছা একটু নিচে কেটে গেলে, একটু উপরে কাটবে এখানে, ঠিক আছে। অয়ন পেরেছো তো? বাহ। খেয়াল রাখবা কিন্তু, যেখানে যেটা বলেছে সেখানে কিন্তু তত সেমি নিতে হবে, এদিক ওদিক হয়ে গেলেই ভুল। আচ্ছা উপরে তাহলে কি লিখবো? আর, পি আর এর মাপ কত? 6 সেন্টিমিটার, পি কিউ এর মাপ 6 সেন্টিমিটার, আর আর কিউ এর মাপ 5 সেন্টিমিটার। খেয়াল রাখতে হবে, যদি মাপতে বলে তাহলে মাপতে হবে। চাঁদার সাহায্যে কোন মাপে মাপো? এই তো ভালো হয়েছে, কোন মাপো? চাঁদার সাহায্যে কোন মাপো? আগে কোন মাপো? পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 6, কিউ আর 5, পি আর 6। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি।
এই যে যে কোনো একটা বাহুকে আমরা ঠেকিয়ে নেবো, এই যে এইটা কেন্দ্র তো, তাহলে আমরা এই বাহুটাকে ভূমি ধরছি, যা মুছেই দিলাম। আমরা এই বাহুটাকে ভূমি ধরছি, তাহলে এটা কেন্দ্রবিন্দু, তাহলে কেন্দ্রবিন্দুতে এইভাবে ঠেকাবো, আর ভূমি এই বাহুতে এই বাহুতে সমান করে নেবো। খাতাটা উল্টেও করতে পারো তোমরা। তাহলে এখন সেক্ষেত্রে দেখো, তাহলে আমরা এখানে বাহু আছে, শূন্য ভেতরে না বাইরে? ভেতরে। তাহলে ভেতরের ঘর অনুযায়ী 10, 20, 30, 40, 60, 70, 80, 80। আমার 80 হয়েছে, তোমাদের অন্য কিছু আসবে, কারণ আমি তো আর মেপে জুপে মাপিনি। বুঝতে পারলাম? শুভ্র, চাঁদা কই? মেপেছো? কত হয়েছে? উমা, হয়নি আবার কি করো? হ্যাঁ, তাহলে 130 আর 50, 100, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, একটা 50 হবে, শুনে নাও, এই যে একটা 50 হবে, এটা হচ্ছে 50, আর এই দুটো 65। ও, 50, 65, 65। ওগুলো ক্লাস 10-এ শেখাবো, ক্লাস 10-এ শেখাবো। আজ 1000 ডিগ্রি হয়, 2000 ডিগ্রি হয়। তোমাদের ধারণা ওইটুকুনি তো সীমাবদ্ধ, ওর পরেরও কিছু ধারণা আছে তো। তোমরা আগে 360 ডিগ্রি আগে শিখে নাও। ওই শিখেছো, এখনো সেক, কসেক, ট্যান, কস, কট শেখো ক্লাস 10-এ, তারপরে 360। হ্যাঁ, পরে আছে তো, আগে বেসিক শেখো, বড়দের কি এ হয়ে গেছে। এটা কি হয়েছে বলো? এই দাঁড়া দাঁড়া, ঈশান, কি বলবো? আর শুনতে হবে না। হয়ে গেছে। চাঁদা দিয়ে মাপো, চাঁদা দিয়ে মাপো। আর চাঁদা দিয়ে কিভাবে মাপতে হবে? ওইভাবে যে কোনো একটা বাহুকে মাপ নাও, বাহুকে সেট করে নাও চাঁদার ভূমি হিসেবে, দিয়ে মাপো। ওই ফাঁকা চাঁদাতে কিন্তু হবে না। চাঁদা দেখি তো। এই জনগণ শুনে নাও, এই যে এরকম খোলামেলা চাঁদা কিন্তু কিনবেন না। চাঁদা দাও। এই যে চাঁদা দেখতে পাচ্ছ, এইরকম একদম ঢাকাঢুকি চাঁদা কিনবা, সুন্দর এইরকম চাঁদা কিন্তু কিনবেন না। আচ্ছা, আরেকটা চাঁদার স্টাইল করার জন্য এই মাঝখানে যেখানে এই বিন্দুটা আছে না, যে বিন্দু সাপেক্ষে আমরা মাপি, সেখানে একটা সুন্দর গোল্লা করা থাকে, ফুটো দেওয়া থাকে। ওই ফুটো করা চাঁদাও কিন্তু কিনবা না, একদম সলিড চাঁদা যেগুলো হয় সেগুলো কিনবা। আগামী ক্লাস এটা দেখলে আমি কিন্তু বাজেয়াপ্ত করবো। বাজারে গিয়ে একটা 5 টাকা দিয়ে চাঁদা কিনে নেবা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওরা ডাস্টবিনের দখলে হয়ে যাবে তখন। চাঁদা ব্যবহার করো অথবা না করো, ওইটা তো করতে দেওয়া হবে না। খারাপ জিনিস আগে বর্জন। এই কি হলো? ও রিমি পাচ্ছে না। চাঁদা দিয়ে কোন মাপো? আগের বার তোমাদের কটা চাঁদা ফেলেছিলাম গো? ও তো নিয়ে গেছিল বাড়িতে। বুঝা গেল? টাকা ওই চাঁদা ইউজ করবা, এই ফাঁকা ফোকর চাঁদা ইউজ করবো না। কেটে ঠিক করো। হ্যাঁ, ফাঁক ফোকর থাকলে খুব সমস্যা। আসো, দেখো মাপতে না পারলে আমার এখানে আসো, শিখিয়ে দিই। তোমার এই চাঁদার সাহায্যে মাপা যায় ভাঙাচুরো। এই যে চাঁদা দিয়ে মাপার নিয়ম কি, চাঁদার এই যে মিডিল পয়েন্ট সেটা কোনো বিন্দুতে থাকবে, আর যে কোনো একটা বাহু কোনো একটা বাহুতে থাকবে। তাহলে মিডিল পয়েন্ট এইটা, বাহু এইটা, তাহলে এইভাবে থাকবে তেরছা করে। মিডিল পয়েন্ট এটা, হ্যাঁ
তুমি ডাক্তার দেখাও, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করো। আমি ডাক্তার তো কেন বলবো আমি? এবার দেখো, দেখো তাহলে এটা মিডিল পয়েন্ট, নিচের বাবু এটা, এখান থেকে শূন্য, তাহলে ভেতরে শূন্য না 180 ধরবো? শূন্য, তাহলে শূন্য থেকে যাচ্ছে ওদের 60 65, তাহলে এই কোনটার মান 65। আমি বলছি শাক জাতীয় খাবার দাবার খাবার, শাক পাতা। আর যদি মনে হয় খুব তাড়াতাড়ি রক্ত বাড়াবো, তাহলে হচ্ছে ওই কুলেখাড়া পাতার রস করে খালি পেটে লবণ দিয়ে খাবো। ইংরেজিতে তোমার রক্ত, তোমার লোহিত রক্ত কণিকা, তোমার অনুচক্রিকা কমেছিল। তোমাকে খাওয়া সেই, তোমাকে কিউই খাওয়ানো তো নাকি? না না, তাই বলে এক গাদা ছাগলের মতো খাওয়া না, অল্প অল্প করে, অল্প অল্প, দিনে 1 কাপ রস। তার মধ্যে লেবু চিপে নেবা, পাতি লেবু, পাতি লেবু নুন দিয়ে একসঙ্গে টেস্টি করে খাবা, হেভি লাগে। আমি খেতাম তো, আমার হিমোগ্লোবিন কমে গেছিল। কুলেখাড়া পাতার বড়া বেকার। এটা কার গো? ওই খয়াকা ডয়মে বললে যাবে, ঠিকই আছে। ধরো, আচ্ছা এবার বলো যে কার কার হয়নি এখনো? কি ওটা? 100/5 লিখবা। এ কার কার হয়নি? হয়ে গেছে 8.2। আমি কেন বলছি, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই অঙ্ক তো ক্লাস 7 এ সহজ, 8 এ গেলে একটুখানি কঠিন, 9 এ গেলে আরো কঠিন, 10 এ গেলে আরো কঠিন। কারণ হচ্ছে এই 9 10 উঠে গেলে ছেলেমেয়েদের অন্য সমস্যা হয়, ওই জন্য কনসেন্ট্রেট করতে পারে না, ওটা ডাস্টবিনে ফেলে দাও, ওই যখন যায় না। এবার শোনো, এবার পরীক্ষায় পাস করতে গিয়ে কাজে কি লাগে? সম্পাদ্য, উপপাদ্য আর জ্যামিতি। পরীক্ষায় পাস করে ছেলেমেয়েরা অঙ্কে সম্পাদ্য, উপপাদ্য আর জ্যামিতিতে, ওই জন্য জ্যামিতিটা ভালো করে করাচ্ছি। মানে কোন, আচ্ছা ভালো করে তো আমি সব কটাই করাই, এরম বলে অপমান করেছি কেন? খারাপ কোনটা করালাম? কি হয়েছে? আচ্ছা এগুলো সেট স্কোয়ার বলা হয় ওগুলোকে। ওই আগে ওই 90 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে ওটা লাগতো, ওগুলো সাধারণত ইয়েতে লাগে, ওই যারা ইঞ্জিনিয়ারিং করে তাদের ক্ষেত্রে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো তো, করে দিচ্ছি। পরে বলবো। শোনো, কোষে দেখি 8.2, পেজ নাম্বার 121। পেজ নাম্বার 121-এ কোষে দেখি 8.2-তে 1 নাম্বার প্রশ্নতে কি বলেছে দেখো। 1 নাম্বার প্রশ্নে বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি, অ্যাঙ্গেল এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে 45 ডিগ্রি আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো কি পারবো না? পারবো। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে এবি আর বিসি যে মাপ দিয়েছে 4 সেমি আর 6 সেমি, সেই দুটো বাহুকে, আমি না করলে বুঝতে পারবো না, আগে করে নি, ঠিক আছে? সেই দুটো বাহুকে আগে উপরে এঁকে নাও, 4 সেমি আর 6 সেমি নাম দিয়ে এবি বলে বিসি বলে লিখে নাও। এটা হচ্ছে এবি 4 সেমি। আচ্ছা 4 সেমি আর 5 সেমি বলেছে তাই না? ও আচ্ছা 6 সেমি, তাহলে 4 সেমি আর 6 সেমি টেনে নাও, 6 কে 6, ওই 6 হলো। আচ্ছা তাহলে 4 সেমি 6 সেমি, এবি 4 সেমি, বিসি 6 সেমি, এবি 4 বিসি 6, ক্লিয়ার?
আচ্ছা, কোশ্চেনে কোন অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে? অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি। ও আচ্ছা, একটা কথা বলো তো, এবিসি যদি আমার লাগে, তাহলে এবিসি এই তিনটে বিন্দুর মধ্যে কোন বিন্দুতে আমি 45 ডিগ্রি আঁকবো? মাঝখানে কে আছে? তাহলে বি বিন্দুতে 45 আঁকতে হবে, ঠিক। তাহলে এবি আছে না, বিসিও আছে, তাহলে বড় বাহু কোনটা? বিসি। তাহলে আগে ভূমিতে বিসি আমরা আনবো কি করে? আচ্ছা, বাকিদের আগে হোক, ধরো কি হয়েছে গো, বলো। উল্টো পাল্টা বলছে, আমি জানি তোমাদের পেছন পাকা, তাই বলে অত গভীর ভাবে বলার দরকার নেই, আমরা জানি, ঠিক আছে। না না, আমি শুনেছি তো। না না, শুনিনি, আমি শুনিনি। ছেলেপিলে বললো যে ওদের হয়ে গেছে, তুমি করতে পারোনি, মূর্খ ছেলে, তাড়াতাড়ি করো। অপমান। হ্যাঁ হ্যাঁ, বলছি বল। এ হয়েছে, রিম্পি করে এনেছো না? চুপ, কথা বলবো না। দেখো, আমার তো হয়েছে, তোমারই হয়নি এখনো। এই সামনে বসা মানুষ করতে পারেনি। হয়ে গেছে, নাও এরপরে, এই শোনো এরপরে। আচ্ছা, তাহলে এখন এইটুকুনি সবার হয়ে গেছে। বইতে পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এবিসির মান 45 ডিগ্রি। তাহলে আমাকে সবার প্রথমে যে বাহুটা টানলাম সেখানে কিন্তু অবশ্যই বি বিন্দু থাকতে হবে। তাহলে আমরা বড় বাহুটা বিসি আছে টেনে নেবো। তাহলে কম্পাসের সাহায্যে মাপ নাও বিসি, দিয়ে টেনে নাও। কম্পাসের সাহায্যে মাপ নাও বিসি, যেটা 6 সেমি, দিয়ে কাটো। দিয়ে এখানে লেখো বি, এখানে লেখো সি, নিচে লেখো 6 সেমি। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে খুব সমস্যা হচ্ছে, কি গো, বলো কি? কিছু না। আচ্ছা, ভালো। ডাস্টবিন ওই পিলারের গোড়ায় ফেলে দাও। হ্যাঁ, ফেলো, ওখানে ফেলো, থাক। তবে ওখানে না, দেখো হাওয়াতে উড়ে, পিলারের গোড়ায় ফেলো, ঠিক আছে? পরে ছাড় দিয়ে দেবো। কি? আমি কিন্তু এখন কিছু বলিনি। যে অঞ্চল চলছে সে অঞ্চল চলার চেষ্টা করো, হুটোপাটা করো না। বিসি হয়ে গেছে। বিসি হওয়ার পরে শোনো, যেহেতু এই ত্রিভুজটায় কোণ আছে, কোন বিন্দুতে কোণটা তৈরি হয়েছে? বি বিন্দুতে। কত ডিগ্রি কোণ? কম্পাসের সাহায্যে আঁকতে পারবো। আচ্ছা, তাহলে যারা যারা আঁকতে পারবা না তাদের সাহায্যে আঁকা যাবে না। যারা যারা আঁকতে পারবা না তারা আমার সঙ্গে আঁকো, যারা পারবে নিজেরা করো। 45 ডিগ্রি আঁকার জন্য সবার প্রথমে 90 ডিগ্রি আঁকবো, সেটাকে অর্ধেক করব, তাই তো? তাহলে আমরা বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো, কিসের সাহায্যে? কম্পাস। তাহলে কম্পাসের একটা নির্দিষ্ট মাপ নিয়ে নাও। কম্পাস বার করো, ছোট্ট একটা মাপ নাও। কম্পাস বার করো, ছোট্ট মাপ নাও। 2 সেমি, অত না, অত বড় না। 2 থেকে 3 সেমি, হ্যাঁ হ্যাঁ, ওইটুকুন দেখে দাও। এই যে কম্পাসে মোটামুটি এইটুকুন একটা মাপ নিয়ে নাও। নিয়েছো কেন? এবার ভালো করে শুনবা, দেখে নাও, দেখে করবা একবারে। অত বড় মাপ নিও না, ছোট করো। হ্যাঁ, আরো। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, এবার শোনো, তাহলে এইটা বি বিন্দু আছে, বি বিন্দুতে কাঁটা বসাবা, দিয়ে ফার্স্ট রাউন্ড কাটবা এইভাবে, দেখে নাও। দাঁড়াও, করবা না, ফার্স্ট রাউন্ড হয়ে গেল। একই মাপ কিন্তু পরিবর্তন হবে না। একই মাপ নিয়ে এখানে যেখানে কাটলো এখানে বিন্দু বসাবা, এখানে একটা কাটো। শোনো, কম্পাসের মাপ যেন চেঞ্জ না হয়, কম্পাস ডান হাতে ঝুলে থাকবে, সামনে কিন্তু থাকবে না। তাহলে আর কি হলো? এটা মাপ নাও ছোট করে, বি থেকে ফার্স্ট রাউন্ড কাটো। মাপ নেই, কোনো নির্দিষ্ট মাপ নেই, তুমি এটা মোটামুটি মাপ নাও দিয়ে কাটো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। কম্পাস কিন্তু আমি আবারও বলছি হাতে থাকবে বলেছিলাম, কম্পাস কিন্তু নিচে রাখা যাবে না, হাতেই থাকবে। হয়ে গেছে এরকমই। দিয়ে এই ফার্স্ট রাউন্ড কেটে এখানে কেটেছো, এইখানে বিন্দু বসাও, দিয়ে আরেকবার কাটো।
এখানে বিন্দু বসাও, সেম মাপ, মাপ চেঞ্জ হবে না, আরেকবার কাটো। দিয়ে এখান থেকে আবার উপরে, শোনো শোনো, এইটাকে এরকম করে বাড়ি উপরেও কাটো। আমি আমি জানি না। এই যে শোনো, এই যে মাপ সেম আছে তো, এখানে বসাও, দিয়ে এরম ভাবে একটা কাটো বড় করে। হয়ে গেছে, হয়ে গেছে। এবার এখানে যে নতুন বিন্দু পেলাম, একই মাপ নিয়ে সেখানে একবার কাটো। হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে তো দিয়েছি, এবার ছেলেপিলি আর কি করবে। হয়ে গেছে। কম্পাস, কম্পাসের মাপ এখন আর লাগবে না। আচ্ছা, আমার কাটাটা ভুল হয়েছে, একটু সোজা করে নিয়ে কেটে দিই, না আমার টেরা বেঁকা হয়ে যাবে, এখানে কাটবে আমার। তোমরা যেহেতু কম্পাসের নির্দিষ্ট মাপ নিয়ে করছো, তোমাদের ঠিকঠাকই আসবে। কম্পাস বানাবো, সময় পাচ্ছি না, আবার পরীক্ষার পরে। আচ্ছা দিও। এই 90 ডিগ্রি হয়ে গেছে সবার, দাগ টেনে নাও। কি পদ্ধতিটা মনে আছে? বাড়ি গিয়ে 3-4 প্র্যাকটিস করবো, হবে, এখন ঠিক করো। আমি পারবো না দেখতে, আমি পারবো না, পারবো না বলেছি না। পদ্ধতি শিখবা এখানে, বাড়ি গিয়ে প্র্যাকটিস করে পারফেকশন আনবা। এখানে পারফেকশন হবে না, প্রথমবার শিখে কোনদিন পারফেক্ট হয় কখনো? প্র্যাকটিস করবা, তারপরে আসবে পারফেকশন। এখানে শুধু পদ্ধতি বুঝবে যে এইটার পরে এইটা হয়। এ তো সব শুরু হলো, শেষের বহুত দেরি। হয়ে গেছে। আচ্ছা, 90 ডিগ্রি সবার হয়েছে আশা করি। এরপরে করতে হবে কি 45। তাহলে 90 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, কি করে বলবো দেখে নাও। দেখো 90 ডিগ্রি এই উপরের বাহুটা আর নিচের বাহুটা মিলে তৈরি হয়েছে। দেখো প্রথম যে ফার্স্ট রাউন্ডটা কেটেছিলাম, প্রথম যে রাউন্ডটা হয়েছিল, ফার্স্ট রাউন্ডটা দেখো এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে না? ভালো করে দেখবা, এই ছেদ বিন্দুর কিন্তু 90 ডিগ্রির দাগ টানার জন্য হয়েছে, হয়েছে না? তাহলে এখানে একটা বিন্দু বসাও, এখানে একটা বিন্দু বসাও। 90 ডিগ্রি দাগ টানার জন্য প্রথম রাউন্ডে যে ছেদ বিন্দু হচ্ছে সেটা, আর নিচে না অন্য মাপ নিয়ে করতে হবে, আমরা সমদ্বিখণ্ডিত করবো, অন্য মাপ নিয়েও হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। করে নাও, হয়ে গেছে। এইবার তোমরা করবা কি, কম্পাসের একটু বড় মাপ নাও, একটু বড় মাপ নাও। বড় মাপ নিয়ে দেখো নিচের যে বিন্দুটা আছে, এই বিন্দুটা একবার উপরে কাটো, সাইডের যে বিন্দুটা আছে এই বিন্দুটা একবার উপরে কাটো। হ্যাঁ হ্যাঁ, অত বড়, অত বড়। আচ্ছা আচ্ছা, যাদের মাপ নিয়ে প্রবলেম হচ্ছে, হবে। এই শোনো, যাদের মাপ নিয়ে তারা হচ্ছে কি করে, এই দুটো বিন্দুর মাপ নিয়ে নাও, এখান থেকে এইটুকুনির মাপ নিয়ে নাও, তাহলেই হবে। যাদের প্রবলেম হচ্ছে, হ্যাঁ হবে। দিয়ে এই নিচের বিন্দুতে বসিয়ে একবার কাটো। আর এই বিন্দুটা ভালো করে বিন্দুটা লক্ষ্য করবা, 90 ডিগ্রি যে দাগ টেনেছি স্কেল দিয়ে, সেই দাগটা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে সাইডে কাটবো। কাটা হয়ে গেল। এখানে বিন্দু বসবো, দিয়ে জোড়াবো, এই জুড়ে দেবো, এই হলো। এই জোড়াবো, জুড়ে দেবো, মেরে দেবো, ধরে দেবো, ওই এক। হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে, দিতে হবে না। হ্যাঁ, কালি তো সব জায়গায় শেষ হয়ে গেল গো, আমার স্টকেও কালি শেষ, এক পিসি আছে। আর বাজারে কালি পাওয়া গেল তো কিনেই আনতাম গো। হ্যাঁ, দোকানেও কালি পাওয়া যায় না, ডোমসে কালি এখানে পাওয়া যায় না, যেখানে পাওয়া যায় সেখানেও নেই। আমি একবার অর্ডার দিয়ে আনিয়েছিলাম 20টা, শেষ হয়ে গেছে। এবার বলেছি 40টা নেবো, ওই লোক আবার অর্ডার দিয়েছে, এবার আনবে তারপরে। মার্কারের মুখের অবস্থা থেকে, হ্যাঁ তা আমি তো অর্ডার দিয়েছি, দোকানদার আনবে তারপরে তো। মার্কার আছে কিনা, এই যাই হোক, এদিকে আছি। আচ্ছা, তাহলে এই কোণটার নাম 45 ডিগ্রি, এই কোণটার মাপ কত? এবার এই পর্যন্ত কার কার হয়নি আমাকে বলো, তাদের আগে ঝামেলাটা মেটাই। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে বাহুটা আছে না, এই বাহুটা যেন অন্তত 8 সেন্টিমিটারে হয়, বড় সেন্টি, এইটা এইসব দাগ বড় বড় করে টানবা। হ্যাঁ, দাগ সবসময় যেন বড় বড় হয়, ও না টেরা বেঁকা হচ্ছে।
ঠিক আছে ঈশান, এ তোমার খাতায় করেছো এটা? তোমার খাতায় করেছো তো? চাঁদা দিয়ে করা যাবে না ঈশান, চাঁদা দিয়ে করা যাবে না, ছিঁড়ে গেছে। এই শোনো, একটা জিনিস মাথায় রাখবা, যখনই দুটো বিন্দু জুড়ে আমরা দাগ টানবো, মাথায় রাখবা দুটো বিন্দু জুড়ে আমরা দাগ টানবো, সেই দাগের সাইজ মিনিমাম 10 সেমি হবে। দাগের সাইজ অবশ্যই বড় আঁকতে হবে, ছোট কিন্তু আঁকা যাবে না। ছোট আঁকলে প্রবলেম কি, যে ধরো বাহুর মাপ নেবা, মাপ নিয়ে দেখে দেখে এই দাগটাই ছোট হয়ে গেল, তখন আবার আলাদা করে দাগ টানতে হবে। তো ওই জন্য সবসময় যেখানে যখন বিন্দু জুড়বো আমরা দাগগুলো লম্বা লম্বা টানবো, ঠিক আছে? আচ্ছা, এবার বি বিন্দু সি বিন্দু 45 ডিগ্রি আমাদের হয়ে গেছে বি বিন্দুতে। এবার আবার ইয়েতে বলো তো, 6 সেমি তো আমরা টেনে ফেলেছি, বাকি আছে কোনটা? 4 সেমি। 4 সেমি বলেছে এ বি, 4 সেমি কি বলেছে? এ বি। তাহলে সি বিন্দু থেকে টানবো না বি বিন্দু থেকে? বি থেকে কত সেমি? 4। তাহলে কম্পাসের সাহায্যে 4 এর মাপ নাও, বি বিন্দুতে বসিয়ে 45 ডিগ্রি দাগে কাটবা। কি বললাম? কম্পাসের সাহায্যে এ বির মাপ নাও 4 সেমি, বি বিন্দুতে বসিয়ে 45 ডিগ্রি যে দাগটা আছে সেই দাগটাই কেটে দেবা 4 দিয়ে। এখানে আমরা কি লিখবো? এ, কারণ এটা এ বি, তাহলে এ লিখবো। জুড়ে দাও, জুড়ে দাও। হ্যাঁ, স্কেল দিয়ে মাপলে হতো। হ্যাঁ যাও। হ্যাঁ, শুধু এসি জুড়ে দিলে আমাদের ত্রিভুজ কমপ্লিট। হ্যাঁ বলো। ওটা তোমার দক্ষতাকে প্রমাণ করে। যদি পরীক্ষায় চাঁদা না থাকে তাহলে তুমি কম্পাস দিয়েও করতে সক্ষম, বুঝতে পেরেছো? এই কারণে তুমি বড় হয়ে গেছো না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমাদের 7 এ 6 এ একটা মেয়ে পড়তো অনেকদিন আগে, দেবারতী বলে মেয়ে পড়তো। হ্যাঁ, দেবী পড়তো। তা ওর হয়েছিল কি, ও 6 এ পড়তো তখন, দিয়ে ওদের এই ছবি টবি এসে সবই ভালোই প্র্যাকটিস করে গেছে, পুরো পারবে, কোনো অসুবিধা নেই। পরীক্ষার হলে যাওয়ার সময় ও ব্যাকআপ রেখেছে, যদি কম্পাস কিনতে ভুলে যায়, যদি কম্পাস নিয়ে যেতে ভুলে যায় তাহলে বাজারে এসে কিনে নিয়ে ঢুকে পড়বে পরীক্ষার হলে। এবার মঙ্গলবারে পরীক্ষা ছিল, এবার বাই চান্স ও জ্যামিতি বক্স নিয়ে যেতে ভুলে গেছে, আর মঙ্গলবারে বাজার বন্ধ থাকে, ব্যাকআপ প্ল্যান আর কাজ করেনি, দিয়ে পরীক্ষায় এবার কিছু করতে পারেনি। এই জন্য জ্যামিতি বক্স ব্যাগে রাখবা, ভাগ্যও সাথ দেবে না। আচ্ছা, এরপরে কি বলেছে সমাধান? হ্যাঁ, আমি তো ওটাই, বক্স কিনবা না, এমনি কিনবা, দেখবো বক্সের দামে দুটো সেট হয়ে যাবে। এবার শোনো, সমাধান লিখতে হবে, সমাধান। তাহলে সমাধান লেখার পদ্ধতি তোমার হয়ে গেছে আঁকা? তোমার হয়ে গেছে তো, নিয়ে আসো তো দেখি, বলে দিচ্ছি। আস্তে, দেখি কেটে গেল না তো, কাটিং আস্তে, সাবধানে। আচ্ছা তাহলে হয়েছে, যাও। এই ডিএমপি ঠিক করেছো তো এটা? আচ্ছা, এবার হচ্ছে সমাধানে কি লিখতে হয়। সমাধানে লিখতে হয় যে, দেখো বইতে লেখা আছে না, কোশ্চেন পড়ো, কোশ্চেন চালিয়ে গেছে, সমাধান ওটাই লিখবো। এবিসি একটি ত্রিভুজ, আঁকি লেখা আছে, আঁকির জায়গায় কি লিখবো? আঁকা হলো, যার এবি সমান সমান 4, বিসি 6 এবং অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি, সেম, আর কিছু লিখতে হবে না। সমাধানটা বই থেকে থেকে লেখো, শুধু আঁকির জায়গায় আঁকা হলো পেন দিয়ে। সজনু হয়ে গেছে, লিখে বলো সমাধান, সমাধান লিখে বলো। হ্যাঁ, বলে দিলাম যে বই থেকে থেকে লেখো। সমাধান লেখো বই থেকে থেকে, বইয়ের প্রশ্নটাই সমাধান, শুধু আঁকির জায়গায় লিখবো আঁকা হলো, তাছাড়া যা যা আছে সেম সেম বসিয়ে দাও। কর্মশিক্ষার জন্য বোতল কিনে দেবে।
বুপিটি স্যার কর্মশিক্ষা কাজ দিচ্ছে। এই কথা না। আচ্ছা আসো, তুই কোনটা বলছিস? এই চুপ। 120 পৃষ্ঠা কেন? আমরা তো 121 করছি। তোমার সমস্যা কি? না না, তোমার কোনো সমস্যা আছে? তা তুমি বকছো কেন? মানুষকে মানুষের মতো থাকতে দাও। কে কি করছে পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করে কোনো লাভ নেই। আমি হস্তক্ষেপ মানুষকে মানুষের মতো থাকতে দাও, অত বকে লাভ নেই। হস্তক্ষেপ করবো। ঠিক আছে, তাই তো? ধ্যাৎ, দেখে দেখে করছে রেড দেবে। হ্যাঁ, মোটেও তাই। কালে কোথায় বলতে যাচ্ছিলে? সুশান্তের কাছে। এরপরে আজ আমি কি নিয়ে আসবো? 2 এর অঙ্কটা করতে হবে না। কেন? হোমওয়ার্ক নাকি? 2 এটা করতে হবে না, হোমওয়ার্ক না। 2 করতে হবে না, 3 এ আসবো। পিকিউআর, হ্যাঁ কি বললো? আশা আমি জানি না। 3 এর প্রশ্ন। আজকে সময় কাটছে না কারণ তোমরা ভালো করে পড়াশোনা করছো না, ওই জন্য। 3 এরটা, পিকিউআর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউ সমান সমান 4 সেমি, কিউআর সমান সমান 3 সেমি, অ্যাঙ্গেল পিকিউআর সমান সমান 90 ডিগ্রি। পিকিউআর ত্রিভুজের পিআর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। মানে এই অঙ্কটা যেমন করেছি পুরো সেম, শুধু 45 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি আছে। আর নতুন যে বাহুটা, যেটা হচ্ছে এসি বাহু, যেটা বাহুর মাপ বলে দেওয়া ছিল না, সেই বাহুটার মাপ আমাদের কি করতে হবে? বার করতে হবে স্কেলের সাহায্যে মেপে। তাহলে তোমাদের কাজ হচ্ছে খাতাতে 3 সেমি আর 4 সেমি আঁকো। খাতাতে, খাতার উপরে 3 সেমি আর 4 সেমি স্কেলের সাহায্যে এঁকে ফেলো। হ্যাঁ, জল খাবা? জলও নেই মনে হয়, কলের জল খাও ভালো। বিস্কুট খা। হ্যাঁ, বিস্কুট টিস্কুট নেই আমাদের বাড়িতে। ও কুকুর ভেবে দাও একটা দুটো বিস্কুট। ছি 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 ছি, আমি কুকুরকেও বিস্কুট দিই না। কুকুরকে থাকার জায়গা দিচ্ছি ওই জন্য। সে ও বলে না খেতে দিলে শুতে চাই, আমাদের বাড়ি কুকুর শুই থাকে বলে আমি খেতে দেবো? তোর বাবা দেয়। শুতে দিলে খেতে চাই বললে হবে? বাবা দেয়। আমি তাই না? দেখেছি। আমি শুতে দিয়েছি, তুমি খেতে দাও। চেপে ধরেছিল তোমাকে? আচ্ছা, কথা না কথা না। আমি যাবো কিন্তু। আমাদের পাড়ার যে কুকুরগুলো বছরে কটা করে বাচ্চা দেয় বোঝা খুব মুশকিল। এক একটা 2বার করে বাচ্চা হয়, 8টা করে। ভাবা যায়? সব কিলবিল করে। সব মরে যাবে, বাঁচবে না। কেন? খাবে কোথায় এত? আমি তো কিছুই খেতে দিই না। বাবা আজকে বাবা। বিস্কুট খেয়ে কদিন বাঁচবে? আচ্ছা, 3 এর প্রশ্ন দেখো। পিকিউআর ত্রিভুজে পিকিউ 4 কিউআর 3, তাহলে পিকিউ আর কিউআর বাহুর মাপ 4 সেমি আর 3 সেমি খাতায় এঁকে ফেলো। 4 সেমি আর 3 সেমি, 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার খাতায় এঁকে নাও। আচ্ছা, বাহুর নামগুলো লিখতে হবে। 4 সেমির নাম পিকিউ, সহিষ্ণু, এটা করে এনেছো? আবার করো। কিউআর এর মাপ 3। আচ্ছা, এবার খাতার নিচে বড় সাইজের একটা দাগ দিতে হবে। না, করে আনবা, 2বার করবা, প্র্যাকটিস হয়ে যাবে। নিজে করলে এখানে করার পর ভুল বুঝতে পারবা। আর যদি নাই করে আনো তাহলে তো আমি যা করবো সেটা 100% ঠিক, আমি তো ভুল ধরাতে পারবো না তোমাকে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তুই নিয়ে আসবি, আমি কিনে আসবো। কি 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 চাই? কি কাঁচের বোতল চাই। কাচের বোতল? ওই তো গোলাতে চলে যাবে, দিয়ে দেবে। টাকা দেবে না, আমি বলছি। তুমি বলবা যে স্কুলে, একটা বিয়ারিং এর আমি কোনো টাকা নেবে না। কাচের বোতলের কোনো ভ্যালু নেই। যাবা, নেবে না। তুমি ওখানে যাবা, যদি ছোট বোতল চাই।
ছোট বোতলই, যদি ওই বোতল কাঁচের দরে বিক্রি হয়, মানে যেগুলো বিয়ারের বোতল হয় ওগুলো তো বাজারে কি বিক্রি করা যায়, 1-1.5 টাকা করে কেনে ওরা, ওইগুলো গেলে হয়তো 1.5 টাকা 2 টাকা নিতে পারে, নেবে না। কিন্তু যদি ওই এমনি শিশিগুলো যেগুলো এমনি ওজনে বিক্রি হয়, তুমি তুলে নেবে 1 টাকাও নেবে না। এই গোলাতে যাবো, এই ভাঙের দোকানে যেগুলো ওরা কেনে না সেগুলো ওরা তোমাকে এমনি দিয়ে দেবে একেটার মধ্যে। হয়ে গেছে, করো পারলে করো। হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা গল্প শেষ, পরে গল্প করবো আর না। এরপরে আচ্ছা এখন বলো তো আমাকে কোশ্চেনে অ্যাঙ্গেল পি কিউ আর রাখতে বলেছে, অ্যাঙ্গেল পি কিউ আর। আচ্ছা তাহলে কোন বিন্দুতে 90 ডিগ্রি রাখবো? কিউ বিন্দুতে, তাই না? তাহলে আমাদের বড় বাহুটার নাম পি কিউ। তাহলে কম্পাসের সাহায্যে মাপ নাও পি কিউ এর, দিয়ে এখানে কাঁটা বসিয়ে নিচের বাহুতে কেটে দাও, দিয়ে এখানে লেখো কিউ, এখানে লেখো পি। কারণ শোনো, যেহেতু 90 ডিগ্রি আমাদের কিউ বিন্দুতে হবে, ওই জন্য কিউটাকে আমরা বাদিকে নিয়েছি, এমনি কোনো প্রবলেম নেই। তুমি যদি ওই কিউ বিন্দু এইদিকে নাও আর এখানে 90 ডিগ্রি আঁকো তাতেও চলবে, কোনো প্রবলেম নেই। তবে আমি বলছি যে এখন যেমন যেমন শেখাচ্ছি তেমন করে শেখো, পরবর্তীতে নিজে করতে সুবিধা হবে। না দেখো, আমি তো কিউ বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো, শুনে নাও শুনে নাও শুনে নাও। এবার যদি কিউ বিন্দুটা আমি এখানে নিই, তাহলে এখানে 90 ডিগ্রি আঁকবা, তাতেও হবে, কোনো প্রবলেম নেই। তাহলে পি বিন্দুতে 90 ডিগ্রি আঁকা যাবে না। আচ্ছা এবার হচ্ছে এটুকুনি হয়ে গেছে, সবার হয়ে গেছে না? আচ্ছা তাহলে কিউ বিন্দুতে 90 ডিগ্রি আঁকবা, নিয়ম কি? কম্পাসে নির্দিষ্ট মাপ নাও, দিয়ে ফার্স্ট রাউন্ড ঘোরাও, জাম, হ্যাঁ এবার যে মাপটা পেলে সেটা একবার কাটো, যেখানে কাটলাম সেখান থেকে আরেকবার বড় করে কাটো, যেখানে কাটলো সেখান থেকে আরেকবার কাটো। হ্যাঁ 90 ডিগ্রি পর্যন্ত সবাই এঁকে ভালো হয়ে গেছে। ঈশান কি করছো পেছনে? কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঈশানের কোন অঙ্কটা চলছে, আমি দেখতে পাচ্ছি না। করে এনেছো? তাহলে ঠিক আছে। আমি কি তত সেমি নিয়েই ঘুরিয়েছি? কিউ থেকে পি এর মাপ 4 সেমি। বিমল আবার কে? বিমল কে গো? আচ্ছা চিনে নেবো। জুবান কেসরি নাকি? না না ওসব বলা উচিত না। এই শোনো এই শোনো, পি কিউ 4 সেমি আঁকার পর এখানে কিউ ওখানে পি নিয়ে নিয়েছো, এরপরে কম্পাসের একটা মাপ নেবে যেটা অবশ্যই 4 সেমি থেকে অনেকটাই ছোট হবে, দিয়ে ফার্স্ট রাউন্ড ঘোরাও। ফার্স্ট রাউন্ড ঘুরিয়েছো? এই তো ঘুরিয়েছো। এবার দেখো, এবার হচ্ছে কিউপি বাহুকে যে বিন্দুতে কাটলো সেখানে বিন্দু বসাও, বিন্দু বসিয়ে ফার্স্ট কাটো, একবার দাগ কাটো। এই সবার হয়েছে? এই তোমার হয়েছে? খাতা তোলো দেখি। ওয়াও হয়েছে। আচ্ছা তোমাদের হচ্ছে, আমি কিন্তু আগে একবার বলেছিলাম যে খাতার মার্জিনের থেকে 2 আঙ্গুল দূর থেকে দাগ টানবা, কিন্তু সেটা তুমি করোনি। অভ্যাস কিন্তু ঠিক করো, পরবর্তীতে কিন্তু ছবি হবে না, কারণ এরপরে আরো ভালো ভালো বড় বড় ছবি আছে, তখন কিন্তু হবে না। হ্যাঁ কোথায় আসবে না? পরীক্ষাতে এর মধ্যে একটা ছবি আসবে, তাহলে শিখো না। শিখতে কে বলেছে? পরে বদনাম করবা। ওই জায়গায় পড়তাম, লেখা আছে না কনসেপ্ট, ওই জায়গাটা। ওই লোক ভুলভাল শেখায়, জানে না কিছু, ডায়লগ দিয়ে দিবা। হয়ে গেছে। আচ্ছা এরপরে, আচ্ছা তাহলে 90 ডিগ্রি দাগটা জুড়ে দাও। আচ্ছা বড় করে জুড়তে হবে। এই শোনো, এরপরে 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। এবার এই সেকেন্ড, ফার্স্ট বাহুটা টেনে ফেলেছি, সেকেন্ড বাহু কিউ আর, সেকেন্ড বাহুটার নাম কিউ আর। তাহলে পি বিন্দুতে বসিয়ে কাটবো না কিউ বিন্দুতে? কিউ, কারণ কিউ লেখা আছে এখানে। তাহলে কিউ আর এর মাপ কম্পাসের সাহায্যে নাও, দিয়ে কিউতে বসে কাটো।
না ব্যাপারটা বুঝলাম না। এই দাও দাও ধরো, এটা তো পিকিউ 4 সেমি, হ্যাঁ 4 সেমি নেওয়া। তুমি কি 3 সেমি নিয়েছিলে? এই তুমি কি 3 সেমি নিয়ে দাও দাও ধরো, হ্যাঁ 90 দাগের উপরে কাটবো। এই তুমি কি 3 সেমি নিয়েছিলে? তাহলে প্রবলেম নেই, তুমি 90 ডিগ্রি এঁকে ফেলেছো তো এখানে, তাহলে তুমি কিউপির জায়গায় তুমি কিউ আর নিয়েছিলে, তুমি এখানে আর লিখবা আর উপরের বাহুতে 4 সেমি কেটে ওখানে পি লিখবা, তাহলেই হবে। হ্যাঁ করো, হ্যাঁ এইটুকুনি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। কিউ আর এর মাপ নাও, দেখ কিউতে 3 সেমি, 4 কেন কে দিয়ে কিউতে বসে উপরে কেটে দাও। তুমি উপরে 3 সেমি কেন, কিউ আর লেখো নি এখানে মাথার উপরে, তা কিউ আর এর মাপ নাও। পি কিউ তো হয়ে গেছে আমাদের, কিউ আর নিয়ে কিউতে বসিয়ে কাটো, দিয়ে এটা জুড়ে দাও, তাহলে ত্রিভুজ হয়ে গেল। তা কোথায় কাটবো? ও না না, এই তোমরা এই বিন্দুটার এটা কোনো বিন্দু না, এটা তো 90 ডিগ্রির জন্য হয়েছে, এটা কোনো ভ্যালু না। তুমি তো 90 ডিগ্রির দাগে কোথায় কাটছে, যেখানে কাটবে সেখান থেকে জুড়বা। তাহলে ত্রিভুজ করার জন্য কটা বাহু দরকার আমাকে বলতে দাও, ত্রিভুজ করার জন্য কটা বাহু দরকার? 3টে বাহু দরকার। তাহলে আরেকটা আর বাহু কোথায়? একটা বাহু হলো, আর বাহু কই? 90 ডিগ্রি তো কোনো বাহু নেই আমি, তো 90 ডিগ্রিতে কতটা নিতে হবে সেটা তো বলা উচিত, সেটাই তো বলে দিয়েছে কিউ আর এ, কিউ থেকে আর এইটুকুনি 3 সেমি। কি হলো? হ্যাঁ জুড়ে দাও, জুড়ে দাও, জুড়ে দাও দিয়ে এখানে আমরা লিখবো কি 4 সেন্টিমিটার, এখানে লিখবো 3 সেন্টিমিটার। সব কি আর হয়? আচ্ছা এবার আর পি আর, হ্যাঁ এটা 3, বাইরে জায়গা কই আমার, বাইরে ভেতরে একই জিনিস, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার হচ্ছে এই যে পি আর, এই যে স্কেলের সাহায্যে পি আর বাহুর মাপ নাও, মাপ নিয়ে বলো যে পি আর বাহুর মাপ কত আসছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ 5 আসছে, তাহলে এখানে 5, যাদের যাদের 5 এসছে তাদের একদম উত্তর সঠিক আছে, আর যাদের 5-এর থেকে কম বেশি আসবে তাদের ভুল আছে। সব কটা কেন, পি কিউ এর মাপ 4 বইতে দেওয়া আছে, কিউ আর এর মাপ 3 বইতে দেওয়া আছে, শুধু মাপতে হবে যে পি আর অতিভুজ 5, তাহলে 5 সেমি লিখে নাও। শ্বশুর হয়েছে, অয়নের হয়েছে। আজকে তাহলে এলো কজনা? 1 2 5 6 7 8 9 10 11 12 13 15, হ্যাঁ এই দাঁড়াও না, কি হয়েছে? সমাধান লেখা হয়ে গেছে তো, তাহলে ঠিক আছে। আচ্ছা যাদের যাদের 5 সেমি হয়েছে ও সমাধানটা লিখে ফেলো। আমার বাইরে জায়গা নেই তাই ভেতরে লিখেছি। হ্যাঁ অতএব দিয়ে লেখা যাবে না। কি কি প্রবলেম আসছে বলো, সাহায্য করি। আচ্ছা কার কার সমস্যা এখনো, তাকে বলো সমস্যা। এই বিশ্ব সমস্যা নেই তো তোমার? তোমার দেশে ঘুটে আনালাম আগেবার, ঘুটে কিন্তু এখনো সে আমি কিন্তু কাজ করিনি। ওর দিছে আগে বছর ঘুটে, আগে বছর না এবছর ঘুটে, না না ঘুটে এনেছে এনেছে দিয়ে ও পড়ে আছে, আর কোনো কাজে লাগাইনি আমি, এবার কাজে লাগবে। আর থেকে পি এর মাপ স্কেলের সাহায্যে নাও, ওটাই 5 সেমি। হ্যাঁ এই সমাধান বই দেখে দেখে লেখো। এবার লাস্টে দেখো বইতে বলেছে পি আর বাহুর দৈর্ঘ্য কত, কি লিখবা? পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, খাতায় লিখতে হবে, লেখো সমাধানে। স্কেলের সাহায্যে মেপে পেলাম 5 সেন্টিমিটার, পেন দিয়ে লেখো। আচ্ছা আমি কি যাবো না তুমি আসবা? এই তুমি চলে আসো, চলে আসো, সমস্যার সমাধান করে দিই।
বলো ধুর ভাল লাগে না, আবার যেতে হবে কষ্ট মষ্ট করে। আসো আসো। সমস্যায় সমাধানাং। কি সমস্যা বলো? সবই তো হয়েছে। দাও এখানে কিউ লিখতে হবে এখানে। হ্যাঁ কি হয়েছে? আসবে না তো, ও তো জুড়েছে অন্য জায়গায়, এইখানে এই বিন্দুতে জুড়তে হবে। তুমি জুড়তে পারো না স্কেল দিয়ে? স্কেল নিয়ে এসো যাও। তাহলে এই বিন্দু আর এই বিন্দুটা জুড়ে দেখো। নাও জোর দাঁড়া, আমি তোমাকে পাটাতন দিচ্ছি না, জোর। বাহ ভালো, তো জুড়তে পারো। তাহলে এইখানে এই বিন্দুটা জুড়তে পারো নি কেন? কারণ তুমি এখানে বিন্দু বসাওনি, এখানেও বিন্দু বসাওনি। বুঝতে পারলাম? বিন্দু বসিয়ে যে কোনো জায়গায় বিন্দু বসাও, এখানে বিন্দু বসাওনি, এখানে বিন্দু বসাওনি, এখানে যতগুলো ছেদ বিন্দু পাবো সব জায়গাতে কি করবা? বিন্দু বসাও। আর বিন্দু এভাবে বসাতে হয়, তাই তো? বিন্দু কিভাবে বসাতে হয় দেখো, বসাও দেখি। হ্যাঁ ঠিক, একদম বিন্দু। ঠিক আছে, তাছাড়া ঠিক আছে, সমাধান লিখে বলো, বই দেখে দেখে সমাধান লিখে বলো যাও। কারগো তো ঠিক আছে, নিয়ে আসো দেখি কি হলো, নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ কোথায় ভুল? তাহলে আমি কি করে সাহায্য করবো বলো এবার? প্রথম থেকে ওই যে প্রথমে এই এই যারা যারা এইটা পেরেছো তারা হচ্ছে 4 নাম্বার ছবিটা করে ফেলো। আচ্ছা সহিষ্ণু, সবার প্রথমে 4 সেমি আর 3 সেমি টানো। বোর্ডে যেমন যেমন লেখা আছে পি কিউ কিউ আর লিখেছো কোথায়? কই দেখি খাতা দেখি। আচ্ছা 100 ডিগ্রি তো চাঁদার সাহায্যে আঁকা যাবে, কিন্তু কম্পাসের সাহায্যে আঁকা যাবে না। তাহলে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি আঁকবা, কিন্তু সেটা হচ্ছে উপরে, মানে কম্পাসের সাহায্যে রাখতে বলবে না তো, স্যারকে বলবে এঁকে দেখো। তো স্যার যখন বুঝতে পারবে তখন আবার ঠিকঠাক বলে দেবো। তোমার হয়েছে অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এবার নিচে বড় করে দাগ নিচ্ছ। এবার ওই যে উপরে পি কিউ এর মাপ, নিচে 4 সেমি নিয়ে নাও কম্পাসের সাহায্যে। আচ্ছা 100 ডিগ্রি তোমরা চাঁদার সাহায্যে খাতার উপরে আঁকবা। বলে দিচ্ছি, যেখানে আমরা এই বাহুর মাপগুলো নিয়েছি না, তার পাশেই চাঁদার সাহায্যে কারবে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি আঁকবো। আচ্ছা এদের ভুল কি হয় দেখো, আমাদের মূল বিন্দু এখানে আর বাহু এদিকে, তাহলে 180 নেবো না 0 নেবো? 0 নেবো। তাহলে 0 থেকে শুরু করে আমরা 100 গুনবো এইভাবে। অনেকের লোকে ভুল করে কি, এদিক থেকে গুনে 100 বাইরেরটা দিতে, এইখানে করে দেয় 100, ভুল হয়ে যায় তাই না? তাহলে 100 ডিগ্রি এঁকে নাও চাঁদার সাহায্যে রাফে, এই রাফে বলতে উপরে। বাহু তো আঁকতে পারবাই, আমি তারপরে কি করবা আস্তে আস্তে বলছি। সহিষ্ণুর কতদূর হলো? 90 ডিগ্রি আঁকো, এখানে কিউ বিন্দুতে 90 ডিগ্রি আঁকো তাড়াতাড়ি। 100 ডিগ্রি তো আঁকতে হবে, আঁকো। হ্যাঁ হয়ে গেছে। 100 ডিগ্রি ওদিকে হয় না, আমি তোমাকে দেখিয়ে দিলাম তো। চাঁদার যেদিকে বাহু থাকবে সেদিকে 0 নিয়ে 100 গোনো, তাহলেই বুঝতে পারবা। কোথায় কোন দিকে হচ্ছে তোমার? তা আঁকো, না আঁকলে বুঝবো কি করে? কোথায় বিন্দু কোথায়? ওটা তুমি ওই যেটা যে ভুলটা বললাম, যারা ভুল করে তুমি সেই ভুল করেছো। চাঁদা বসাও, তোমার হয়েছে। এই 100 ডিগ্রি কোণ যদি আমার মতো না হয় তাহলে বুঝে নেবা ভুল হচ্ছে। সহিষ্ণু হয়েছে 90 ডিগ্রি। এবার হচ্ছে পি কিউ পি লিখেছো তো? লেখো নি? আচ্ছা হয়ে গেছে। এবার হচ্ছে কিউ আর এর মাপ 3 সেমি লিখে নাও। দাঁড়াও ওই বাচ্চাটাকে করিয়ে দিই। এবার কিউ আর এর মাপ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে উপরে কাটো, 90 ডিগ্রির উপরে কাটো।
সরা বাবা দাগ ধরে ছাগল ধ্যাৎ, কি আর আমি কি বললাম তোমাকে, বাহুর মাপ, দুই মাপ নেই। হ্যাঁ, আর কোণের মাপ উপরে টেনে রাখো। তো আমি তো ওটা জিজ্ঞাসা করলাম এটা টানবো না, তুই বললেন না। আমি বললাম যে বাহুর মাপ তো টানবাই, কোণের মাপ তো টানতে আলাদা করে হবে। জল খেয়ে আসো, যাও, শুধু বলে জল নেই। জল আছে। হয়ে গেছে সহিষ্ণু, হয়েছে। এবার আর বিন্দু আর বি বিন্দু জুড়ে দাও। বুঝছি। দিয়ে সমাধানটা লিখবা, আর লাস্টে পি কিউ বাহুর মাপ 5 হবে, পি আর বাহুর মাপ 5 হবে। এ বি লিখো বাবু একে এ বি লিখো। আমি যা দেখছি, দাঁড়াও 4 অঙ্কটা একবার দেখে নি কি আছে। 4 অঙ্কটা, হ্যাঁ ঠিকই আছে। 4 প্রশ্নটা, কথা না, চুপ। 4টা বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহু প্রতি, ও তাহলে আগে হচ্ছে 7.2 সেমি খাতার উপরে আঁকতে হবে। ওটা তোমাদের বোঝার সুবিধার্থে। কার দিকে নিচে নিলে এখানে যদি ধরে এখানে নাও, যেখানে ধরবে সেখানে নাও। হ্যাঁ, আরে 100 ডিগ্রি তো বড়, তা নাও, যেখানে ধরবে সেখানে নাও। নিচে বড় করে দাগ টানো, 7.2 এর থেকে বড় টানবো তাহলে হবে। জানো 1000 কেন, 4-5 কিলোমিটার চওড়া খাতাতে করো। আমি কিন্তু বলিনি কিছু। 7.2 ওটা উপরে, 100 ডিগ্রি উপরে টানা আছে, 7.2 উপরে টানা আছে। 100 ডিগ্রি এর নিচে আঁকতে হবে, তারপরে করবো। তাহলে নিচে একটা বড় করে দাগ টেনে নাও। তুমি না টেনে বসে আছো কেন? আমি তো বোর্ডে করে দিয়েছি, তার উপরেও করছো না কেন? কোথায় টানা আছে? কই ওইটা? তুমি নিচে উপরে 100 ডিগ্রি আলাদা করে টানবা না, ওইটাতেই করবা, তাই তো? আমি এতক্ষণ ধরে কি বলছি তোমাকে? তুই কোন খামখেয়ালির মধ্যে ঘুরে বেড়াচ্ছ? বোর্ডে করে দেওয়ার পরেও তুমি ভাবছো চুল পেকে যাচ্ছে কেন? হে, বয়স বেড়ে গেছে। দেখি দেখি, মাথা নিচু করো। না না, পাকেনি। ও লাইটের আলোয় চকচক করছে। হ্যাঁ হ্যাঁ, তোমার পেটে সমস্যা আছে, আমার সমস্যা আছে। এ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। কোশ্চেনে কি বলেছে? সমদ্বিবাহু। ও, তার মানে দুটো বাহু 7.2 সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে 7.2, তাহলে কম্পাসের সাহায্যে মাপ নাও, 7.2 এর মাপ নাও, দিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে 7.2 কেটে ফেলো, দিয়ে লিখবে এ বি, আর নিচে লিখবো 7.2 সেন্টিমিটার। বলবো বলবো, বাকিটা করুক। এ অত জোরে খোঁচা মারছো কেন? না খাতা ফুটো হয়ে যাবে না? কই ঈশান? ঈশান না দেখালে কি করে বুঝবো আমি? তুমি ওখানে লুকিয়ে চুরি কাজ করছো কেন? কোনটা তোমার 7.2? হয়নি, ওটা হয়নি। 100 ডিগ্রি আঁকতে হবে তো। 100 ডিগ্রি কই? ওটা 100 ডিগ্রি না তো, চাঁদা দিয়ে মাপো। 100 ডিগ্রি না, ওটা ওটা 80 ডিগ্রি। দেখেছো, জ্যামিতি শিখতে ছেলেবেলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। নাট বল্টু টাইট করছে।
আচ্ছা হয়ে গেছে এটুকুনি। এরপরে আচ্ছা নিচে 7.2 সেমি টানা হয়ে গেছে। কোশ্চেনে বলেছি কি, যার সমান দুটো বাহুর আচ্ছা সমান দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে আমরা এইখানে 100 ডিগ্রি কোণ আঁকবো। হচ্ছে 100 ডিগ্রি কোণ আমরা কম্পাসের সাহায্যে নর্মালি আঁকতে পারবো না, ওই জন্য চাঁদার সাহায্যে উপরে একটা আমরা 100 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। আচ্ছা যারা যারা উপরে চাঁদার সাহায্যে এঁকেছো তাদের আমার মতো ছবি হয়েছে না হয়নি? অনেকের ভিতরের দিকে হয় আবার। হয়েছে? চাঁদার সাহায্যে আঁকা যাবে না, সেটা তো বলে দিচ্ছি। কম্পাস নাও, কম্পাস। হ্যাঁ হয়েছে। উপরেরটা তুমি কম্পাস দিয়ে না চাঁদা দিয়েই আঁকবা, কিন্তু উপরেরটা আঁকার পরে যখন নিচেরটায় আসবো সেটাকে কম্পাস দিয়ে আঁকতে হবে। সেটা আমি শিখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। কম্পাসের নির্দিষ্ট একটা মাপ নাও, ওই হ্যাঁ ছোট বেশি বড় মাপ নেবে। কম্পাসের নির্দিষ্ট একটা মাপ নাও। এই ঈশান, আমি কিন্তু এখনো অঙ্ক বলছি, দেখো তুমি হাঁ করে বসে আছো, কিন্তু আমি কি করে করাবো? এখানে প্রত্যেক জনের খাতা দেখা যাচ্ছে একটা মতো, তুমি পিলারের পেছনে এমন ভাবে বসে তোমার খাতা আমি দেখতে পাচ্ছি না, কি করে বোঝাবো তোমাকে আমি? বোঝাও। হ্যাঁ হবে। ছোট না, অত বড় নিচো কেন? ছোট মাপ নাও, ছোট। হ্যাঁ হয়েছে। ঈশান, আমি কিন্তু 100 ডিগ্রি আঁকতে বলেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি তোমায় কি করে করাবো সেটা আমিই বুঝতে পারছি না। তুমি তুমি কোন খেয়ালে কোথায় বসে কি করছো আমি কি করে দেখবো? তুমি বসেই আছো পিলারের পেছনে। তোমাকে তখন বললাম সামনের দিকে বোর্ডের দিকে ঘুরে বসো, স্ট্যান্ডের পাশে বসো, সে তো তুমি শুনবা না। এই শোনো, এরপরে কম্পাসের নির্দিষ্ট মাপ নাও, যে ভালো করে শুনবা, সেই মাপ যেন চেঞ্জ না হয়। হয়েছে? সেই মাপ নিয়ে সবার প্রথমে যেখানে উপরে 100 ডিগ্রি আঁকা আছে সেখানে একটা রাউন্ড কাটো। কাটো কাটো, বড় না ছোটই ঠিক আছে। কেটেছো? যে মাপ নিয়ে রাউন্ড কাটলাম, এ বিন্দুতে বসিয়ে সেই মাপে রাউন্ড কাটো। আচ্ছা, এই বিন্দুতে বসিয়ে সেই মাপে রাউন্ড কাটো। কেটেছো? সবার কাটা হয়েছে। এবার সেকেন্ড স্টেপ, প্রথমে কম্পাসের নির্দিষ্ট মাপ নিয়ে এই 100 ডিগ্রির এখানে কাঁটা বসিয়ে একটা রাউন্ড কেটেছি। আচ্ছা যে রাউন্ডের ক্ষেত্রে দুটো বাহুই কিন্তু কেটেছে। হয়েছে? 2 নাম্বার, ওই একই মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে একটা রাউন্ড কাটবো, বড় করে, ছোট করে না, বড় করে কাটবো। কেটেছো? এটাকে কেটেছো? হয়েছে। এরপরে 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 হচ্ছে এই যে দেখাও, এই যে দাগটা এখানে কাটলাম সেটা কি এই দুটো বাহুকে এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করেছে না? ঠিক। এবার হচ্ছে এইখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এইখান থেকে এইখানের মাপ নাও কম্পাসের সাহায্যে, এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নাও। কম্পাসের সাহায্যে এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নাও। মাপ নেওয়ার পর হ্যাঁ মাপ নেওয়ার পর এইখানে এই যে এখানে একটা বিন্দু বসাও, বসিয়ে এখানে কেটে দাও। এই যে এইখানে বিন্দু বসাও, যেখানে নতুন বিন্দু পেলাম সেখান থেকে নিয়ে কেটে দাও এই বাহুর উপর। হ্যাঁ এবার যে হয়ে গেছে এখানে বিন্দু বসাও, দিয়ে এই বাহুটাকে বড় করে জুড়বা। বড় মানে মিনিমাম 10 সেন্টিমিটার। হ্যাঁ সহিষ্ণু বলো। আমি আবারও রিপিট করছি, ভালো করে দাও। প্রথমবার কম্পাসের নির্দিষ্ট মাপ নেবা, নিয়ে এই কাঁটাতে বসিয়ে একটা রাউন্ড কাটবা। সেই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা রাউন্ড কাটবা। হয়ে গেল প্রথম ধাপ শেষ। 2 নাম্বার ধাপ, এইখানে ফার্স্ট রাউন্ড কাটার ফলে এখানকে যে দুটো বাহুতে যে নতুন দুটো বিন্দু পেলাম, সেই দুটো বিন্দুতে তুমি একটু পেন্সিল দিয়ে বিন্দু বসিয়ে নাও। বসানোর পরে এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নাও। নিয়েছো? নেওয়ার পরে এইখানে এই যে নতুন বিন্দু পেলাম কাটার ফলে এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটো। আচ্ছা কে কে এই পদ্ধতিটা এখনো বুঝতে পারোনি আমাকে বলবা। বসে কিন্তু খামখেয়ালি থাকা যাবে না। পারোনি? এই জানি না আমি কি করে।
কি হলো? কে কে বুঝতে পারোনি হাত তোলো। প্রথম থেকে বলছি। খাতা দেখি, খাতা করেছি কোনো দেখি। ও তো করেছো তো, আবার বুঝতে পারোনি কেন? তো করতে সেটা কি সবাই পারবে দেখে? কি বুঝতে পারোনি? তাহলে বুঝতে পারোনি কি বোঝাও? তুমি এটা বললে মাপটা কেন বললে? হ্যাঁ, ওই 2 ডিগ্রির মাপটা কেন বললে? 100 ডিগ্রি মাপ কেন নিলাম? তুমি বইতে বলা আছে 100 ডিগ্রি আঁকতে হবে। হ্যাঁ ওইটা না, এই যে বাবু যেটা কাটলে ওটা। হ্যাঁ, ওটা এই দেখো ব্যাপারটা কি বলতো, ওই চেয়ার দেখেছো চেয়ার, বা দেখবা যে বেঞ্চ স্কুলে থাকে, দেখবা যে বেঞ্চ গজে যায়, বললে মানে মানে টানাটানি করে নড়ে যায় না। ভালো করে দেখো, আমি একটা বেঞ্চি আছি, দেখো দেখে নাও দেখে নাও দেখে নাও, এই হচ্ছে বেঞ্চি, এরকম একটা হয়, এগুলো পায়া থাকে। তোমরা কি করে মাথা দিয়ে ঠেলাঠেলি করো বলে মাথা গজে যায়, তখন বেঞ্চি স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। ঠেলা মারো ওদিক চলে যায়, টান দাও এদিক চলে আসে, এমন হয় না? দেখবে যে বেঞ্চিগুলো যখন রিপেয়ার করা হয়, তখন এখানকার কোন 90 ডিগ্রি রাখার জন্য এখানে দেখবে একটা খুঁটি বেঁধে দেয়, দেখবে যে এখানে পেরেক মেরে দেয়, এখানে পেরেক মেরে দেয়, দেখো আর নড়ে না। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? আছে না? আমার ওই টেবিল আমি করেছিলাম। এবার ব্যাপারটা কি, দেখো নড়ে নড়ে না তো, তার মানে কি এখানে অ্যাঙ্গেলটা সমান থাকছে না? তার মানে হচ্ছে যে তুমি শুনে না, তার মানে হচ্ছে যে প্রথমবার তুমি যখন রাউন্ড কাটলে, এই দুটো বিন্দু পেয়ে গেলে, পাওয়ার পর তুমি যখন এই দুটো বিন্দুকে ফিক্সড করে দিচ্ছ, তখন অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। যখন তুমি এই দুটো বিন্দুর মাপ সবসময় নির্দিষ্ট রাখছো, দূরত্ব নির্দিষ্ট রাখছো, তখন অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। এই কারণে মনে রাখবা যে একটা অ্যাঙ্গেল থেকে অন্য অ্যাঙ্গেল যখন নেবো, তখন কি ফার্স্ট কাজ, যে কোনো মাপ নাও, ফার্স্ট রাউন্ড ঘোরাও, যেন দুটো বাহু কাটে, সেই একই মাপ নিয়ে ফার্স্ট রাউন্ড ঘোরাও, এখানে তো একটা বাহুই কাটবে। 2 নাম্বার, এই দ্বিতীয় বাহুটা কি করে টানবো, ওই জন্য এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ তো নির্দিষ্ট, তখন এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নেওয়ার জন্য কেটে দাও, যে বিন্দুতে কাটবে বড় করে টানো, 100 ডিগ্রি আমার হয়ে যাবে। না বুঝতে পারলে প্র্যাকটিস করে মনে রাখবা। ওই হচ্ছে তুমি তারপর এই যে এখান এই এখান থেকে এখানে মান মান নিয়ে এবার বাহু টানো, দেখে নাও, তুমি নিলে রাখো 100 ডিগ্রি আঁকার জন্য। 100 ডিগ্রি কোথায় আঁকা আছে বলো? সে তো উপরে আছে, নিচে তো নেই, নিচে 100 ডিগ্রি আঁকতে হবে না? ওই উদাহরণটা হলেই হলো। হ্যাঁ, 100 ডিগ্রি, হ্যাঁ। বলো সায়ন, কি সমস্যা? হ্যাঁ, কি হলো বলো, কিছু সাহায্য করতে পারি তোমার? তো দুটো করেছো না, একসঙ্গে একটা করো। আচ্ছা, এটুকুনি হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কিন্তু কথা বলেছিলাম, ভালো করে মাথায় রাখবা। এই যে নতুন বিন্দুতে জুড়লাম, এই বাহুটা কিন্তু অনেক বড় করতে বলেছিলাম, মোটামুটি 10-12 সেমি তো হবেই, হয়েছে? এইবার শোনো, কোশ্চেনে একটা কথা বলা আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের মানে সমান যে দুটি বাহু, তার মাঝের কোণ কোনটা? 100 ডিগ্রি। তার মানে নিশ্চয়ই এই এই এ বিন্দু থেকে এই বাহুর উপরে আমাকে 7.2 নিতে হবে। তাই কি করে নেব? কম্পাসের সাহায্যে 7.2 এর মাপ নাও, কম্পাসের সাহায্যে 7.2 এর মাপ নাও। তো ডায়লগ বাজি তো করতে বলিনি আমি, নিয়েছো? দিয়ে এ বিন্দুতে বসিয়ে কাটো, এ বিন্দুতে বসিয়ে কাটো। এবার যার যার মাথার উপর দিয়ে ছাপিয়ে যাচ্ছে, তাকে আবার দাগ বড় করতে হবে, কেটেছো? তাহলে এখানে বিন্দু বসিয়ে লেখো সি, দিয়ে সি আর বি জুড়ে দাও, তাহলে হয়ে গেল ত্রিভুজ। ত্রিভুজ, ওই ত্রিভুজ, তাহলে ত্রিভুজ হয়ে যাবে, ত্রিভুজ, ত্রিভুজ বলে, ত্রিভুজ, ত্রিভুজকে হ্যাঁ, এখান থেকে 7.2, এটা ট্রাইঅ্যাঙ্গেল। হ্যাঁ, না ট্রাই মানে 3, মোনো, টেট্রা, ট্রাই, হেক্সা, মনে নেই? সব ভুলে গেলে কি ওটা? পড়াবি তো নি, কবে মনে থাকবে? কেমিস্ট্রি পড়ানোর সময় প্রতিবার পড়েছি। মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, পরমাণুগুলো কেমিস্ট্রি পার্ট না? হেক্সাগন, হেক্সা অ্যাঙ্গেল না, হেক্সাগন, হেক্সাগন, হ্যাঁ পপকর্ন, হ্যাঁ। এ হয়ে গেছে। আচ্ছা, এইটুকুনি কি করতে বলেছে? এ দাও, ওটা উপরে দাও।
আচ্ছা তাহলে এখানকার তাহলে সব কটা হয়ে গেছে নাকি আমার? এক এক তিন চার হয়ে গেছে। আচ্ছা এবার এবার প্রশ্ন হচ্ছে এইটুকুনি কার হয়নি সে আমাকে বলো, তাকে করাবো আগে। এইটুকুনি কার হয়নি? তোমার হয়েছে? ডাক্তানো সমাধান বই দেখে দেখে লেখো। আঁকার জায়গায় আঁকা হলো, দেখার জায়গায় দেখা হলো, মাপার জায়গায় মাপা হলো। হ্যাঁ হ্যাঁ, ছবিতে যদি খুঁটিয়ে দেখা হয় কিছু না লিখলে ভুল। বইতে মাপকে বলেছে? বলেনি তো, তাহলে জাস্ট এনে দাও হয়ে যাবে। মাপ তো নিজেও থাকবে কি। হুম, আনন্দের সঙ্গে হাসতে হাসতে কাটা হবে, সেই মজা। এই কি হচ্ছে নেকো? এই রিম্পি লেখো। আচ্ছা এবার সমাধান। দাদা আপনি কথা বলছেন, আপনি কিন্তু কথা মারছেন, বিরক্ত করে কি জ্বালাতন, ছেলেগুলো তো অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে জিনিসপত্রকে। তোকে বলেছি তা তুমি কাকে বলেছো? ওরা কি বোকা? ওরা ঘাস খায়? তোমার কি মনে হয় ওরা ঘাস খায়? হনুমান আপনাকে বলেছি। আমাকে বলেছে। এ বই নিজেকে ওভাসবার মনে করে। কি হয়েছে? এটা পদ্ধতি, নিয়ম নিয়ম নিয়ম। না 9-7 এটা হ্যাঁ তুমি করো প্রতিভা, কিছু যায় আসে না। দুঃখের বিষয় হচ্ছে যারা চাকরি প্রার্থী তারা কলকাতায় 1.5 বছর ধরে বসে প্রতিবাদ করছে, আর মমতা ব্যানার্জি ওদের জন্য বলছে হেগে বান্ডা। আর কিছু বলছে না। বলছে রাস্তায় বসে হেগে বান্ডা। শোনো 1.5 বছর ধরে ঘর বাড়ি ছেড়ে ওরা রাস্তায় বসে আছে। না না, খাওয়া দাওয়া করে রাস্তাতেই ঘুমায়, সবকিছু রাস্তাতেই চলছে। হ্যাঁ কি জানো না কেন বলো তো? মিডিয়া তোমাকে দেখাবে না, বুঝেছো? সার্চ করবা যে কোন রাস্তায় চাকরি প্রার্থীরা কলকাতায় বসে আছে, ছবি সমেত ভিডিও চলে আসবে, সার্চ করবো। 1.5 বছর একটু বেশি মনে হয়, কি জানি বসেই আছে। এই তো আগের দিন একটা মহিলা ডাক করে ফেললো, বললো হ্যাঁ হয়েছে একে মান ডাকো, আমার যায় আসে না কিছু। আচ্ছা এবার সমাধান। এই শোনো সমাধানে কি লিখবা? বইতে যেটা আছে সেটাই লিখবা, শুধু আঁকার জায়গায় আঁকা হলো, আঁকির জায়গায় আঁকা হলো, দেখার জায়গায় দেখা হলো, এইসব একদম। তাহলে আজকে আমাদের এইটুকুনি থাক। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এইটুকুনির মধ্যে কার কোনো সমস্যা থাকলে বলো, সেটা চেষ্টা করি। অন্য সাবজেক্টের অন্য অধ্যায় তাই না? এই সাবজেক্টই তোমার তো এই সাবজেক্ট ভালো লাগে না, তোমার তো অন্য জিনিস ভালো লাগে। আচ্ছা এবার শুনে এই কথা না, এবার কোষে দেখি 8.3 তোমাদের বাড়ির কাজ থাকছে, আর 8.4 বেশি কিছু নেই, সেটা পরের দিন করাবো। এবার 8.3 শুনে নাও, নিয়ে নাও। 8.3 দেখবা যে 8.3 একেরটা করবা না, এক কেটে দাও, এক কেটে দাও। 1 2 3 4 5 খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো আমাদের কোষে থেকে 8.2 এর অঙ্কে কটা অ্যাঙ্গেল বলে দিয়েছিল? একটা অ্যাঙ্গেল বলে দিয়েছিল। এবার এটাতে দুটো করে অ্যাঙ্গেল বলে দেবে, তোমাকে মনে রাখতে হবে কোন জিনিসটা? অ্যাঙ্গেলের মিডিল। যেমন দেখো 2 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার না সরি পেজ নাম্বার 123, পেজ নাম্বার 123 দেখো 2 নাম্বার প্রশ্নে বলেছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আঁকবো, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আঁকতে হবে। এবার যার এক্স ওয়াই এর মান বোধহয় বলে দিয়েছে, কত বলেছে? সরি ওয়াই জেড এর মান বলে দিয়েছে কত? 6.5। তাহলে আমরা সবার প্রথমে খাতার উপরে কি আঁকবো? 6.5 আঁকবো, তাই তো? তারপরে বলেছে কি এক্স ওয়াই জেড এর মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো, কম্পাসের সাহায্যে আঁকতে পারবো।
আর বলেছে এক্স জেড ওয়াই এর মান 70°, তাহলে আমরা 70° কোণটা রাফে চাঁদার সাহায্যে এঁকে রাখবো। হয়ে গেল। এবার কি করব, কম্পাসের সাহায্যে প্রথমে নিচে নিয়ে নেবো কোনটা, 6.5 ডিগ্রি বলা হয়, 6.5। আচ্ছা এরপরে 6.5 কোন বাহুর নাম, ওয়াই জেড। কোন বাহুর নাম, ওয়াই জেড। এবার অ্যাঙ্গেল গুলোতে আছে, দেখো একটা অ্যাঙ্গেল বলেছে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড সমান সমান 60°, অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই সমান সমান 70°। আচ্ছা এবার আসবো দেখো তাহলে ওয়াই বিন্দুতে নিশ্চয়ই 60° আঁকতে হবে। 60° আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি। কি মনে রাখতে হবে, যে কোনো একটা মাপ নিয়ে ফার্স্ট, যে কোনো একটা মাপ নিয়ে একবার কাটলাম, তারপরে ওই সেম মাপ নিয়ে যেটা প্রথমবার কাটবো সেটা হচ্ছে আমাদের 60°। 60° কাটার পরে একটু জুড়ে বড় করে বাড়িয়ে দেবো, তাই তো? বাড়িয়ে দেওয়ার পর কি করতে হবে, জেড। জেড, হ্যাঁ খাতা বললে বানিয়ে দেওয়া যায়, এরকম বড় বিষয় না। তুমি এই খাতাতেও তো হবে। ও মানে এত বড় বড়, এই যে এত বড় সাইজের পাতা, আসলে তোমাদের যে খাতার শীট হয় না, এগুলো এত বড় সাইজেরই থাকে। এটাকে কেটে কেটে তোমাকে খাতা ছোট করা হয়, কারণ ফ্যাক্টরিতে এরকমই তৈরি হয়, মানে এরকম না, এটা কি রোল বানানো হয়। ইউটিউবে সার্চ করবা কি করে খাতার পেজ তৈরি হয়। না না, পেজ বানানো থেকে, এবার তো গাছের ছাল থেকে পেজ বানাচ্ছে, পেজ থেকে পেপার, পেপার থেকে পেপার মিলে চলে যাচ্ছে, সেখানে কেটে 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 খাতা হচ্ছে, খাতা মিলেট হচ্ছে, অনেক কিছু হয়। তাহলে শর্ট ভিডিও দেখো, যেটা ভালো লাগে সেটা করো। আচ্ছা একটা জিনিস আমি দেখেছি যে আজকাল শর্ট ভিডিও না সাজেশনে আমার আসছে না, তোমার আসছে? আমার সাজেশনে শর্ট ভিডিও আসছে না, আর বন্ধ করে দিই হোমে। না না, 3-4 দিন ধরে শর্ট ভিডিওর অপশনটা কেটে দিতাম, দেখবো না। এখন থেকে আর আসে না, বেঁচে গেছি। আচ্ছা এরপরে শর্টের নিচে অপশন থাকে, সুইচ বাটন আছে, বাটনে চাপ মারলে চলে আসে। আচ্ছা আমার দরকার নেই এদিকে, ঠিক। এবার এটাই আছি। এবার ধরো জেড বিন্দুতে কত ডিগ্রি আঁকতে হবে, 70 আমরা এখান থেকে নেব। নিয়ম কি, কম্পাসের নির্দিষ্ট মাপ নিয়ে ফার্স্ট রাউন্ড। তাহলে কম্পাসের নির্দিষ্ট মানে, আচ্ছা আগের বার কিন্তু বাইরে থেকে হয়েছিল, কিন্তু এবার ভেতর থেকে বাইরে হবে। কারণ কি, আমাকে কোন তো এদিকে আঁকতে হবে নাকি ওদিকে আঁকবো, তাই তো? দিয়ে এই যে ফার্স্ট রাউন্ডের মাপ এখান থেকে বসে এদিকে কাটবা, এই যে এইখানে কাটা বসাবা, দিয়ে এর ভেতর থেকে এদিকে কাটবা, হয়ে গেল। কেন দেখতে পাবা। এবার এসো না, এবার হচ্ছে এইখান থেকে এইটুকুনির মাপ নিয়ে এখানে কাটবা, তাহলে এটা হলো আমাদের 70°। তাহলে দেখো এই কোণ দুটো মিলে যাওয়ার ফলে উপরে যে বাহু দুটো মিলে যাবে, দিয়ে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা হচ্ছে এক্স বিন্দু। তাহলে এখানে হলো 60°, এখানে 70°, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। বোঝা গেল? আচ্ছা যারা যারা বাড়িতে করতে পারবে না, তারা আমার এই ভিডিওটা লাস্টে গিয়ে একবার দেখে নেবো, দিয়ে করবা। ফোন আছে তো? হ্যাঁ না না, ফোল্ড হয়ে হয়ে রাউন্ড হয়ে আসবে। তা খাতা বানিয়ে রাখবা কোথায় এত বড়? হ্যাঁ তোমার বড়, অনেক বড় ঘর, হল ঘর। বাড়ি কাজ দেখো। কি জিনিস? না না, আমার নাম নেবো কেন? আচ্ছা 8.3 হচ্ছে সব না, এক একটা বাদে 2, 3, 4, 5।